আমার উস্তাদ আল্লামা শামসুল হক সাদিয়ানী দামাত বারাকাতুহু আল্লাহর ওলি সব সময় একটা কথা বলতেন, বয়ানের মধ্যে বলতেন, যে কোনো উলামায়ে কেরাম আসতেন সামনে কথাটা বলতেন, ও দুনিয়ার জগৎবাসী, দুনিয়ার জমিনের মধ্যে তুমি বসবা মসজিদে, পড়বা কোরআন শরীফ, চলবা আলেমের সাথে, এই তিন গুণ যদি তোমার মধ্যে থাকে তুমি শ্রেষ্ঠ। আমার আল্লাহ তোমাকে সুন্দর জিন্দেগি দান করবে, কারণ যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তোমার মহব্বত যদি কোরআনের সাথে হয়, তোমার মহব্বত যদি মসজিদের সাথে হয়, তোমার মহব্বত যদি উলামায়ে কেরামের সাথে হয়, হাসরের ময়দানে আমার আল্লাহ কোরআনের সাথে তোমার হাসর করায়া দিবেন, মসজিদের সাথে তোমার হাসর করায়া দিবেন, ওরে উলামায়ে কেরামের সাথে তোমার হাসর করায়া দিবেন। আজকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে কত আনন্দ ফুর্তি করো, আর ওই উলামায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, তুমিও যুবক, তোমারও গান শুনতে মনে চায়, ওই আলেমেরও গান শুনতে মনে চায়, আমারও গান শুনতে মনে চায়। তুমি গান শুনো, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি গান শুনি না আল্লাহর ভয়ে। ওরে যুবক, আজকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে গুনাহটাকে মামুলিক বিষয় মনে করিয়া, আজকে তুমি গুনাহটাকে একটা স্বাভাবিক বিষয় বানায় ফেলছো। গুনাহ করার পরেও তুমি অনুতপ্ত হও না, গুনাহ করার পরেও তুমি চোখের পানি ফালাইয়া গভীর রজনীর মধ্যে আমার মালিকের সামনে দাঁড়াইয়া দুইটা হাত বিছাইয়া ডাক দিলা না, মালিক আমি তো আপনার গোলাম, আমারে আপনি কই ফালায়া দিবেন, কার কাছে ফালায়া দিবেন, কোথায় ফালায়া দিবেন? আমি যুবক হইয়া গুনাহ করছি, অপরাধ করছি, আমার মনের অজান্তে আমার গুনাহ হয়ে গেছে। ওরে দয়ার মালিক, আমি যদিও গুনাহগার, আপনি তো গফফার, আপনি তো রহমান, আপনি তো রহিম, অতএব আল্লাহ আপনি আমারে তাড়াইয়া দিয়েন না রে মালিক। আপনি তো কোরআনে বলছেন, আল্লাহ আপনি কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আপনি কোরআনে বলছেন আপনার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য। আল্লাহ আমি নৈরাশ হই না, আমি আপনার বান্দা, আপনার কাছে ফিরে আসছি, আপনি আমারে ফালাইয়া দিন না রে মালিক, আপনার রহমতের কুলে আমারে উঠাইয়া নেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, নবী বলেন, আমার মাওলা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে, আপনাকে, আমাদের সকলকে আমার মাওলাই পাঠাইছেন। দুনিয়ার জমিনের মধ্যে আমার মাওলা কি জন্য পাঠাইছেন, কোন কাজ করে আমরা দুনিয়া থেকে বিদায় হইয়া যাব? আমার মাওলা কুরআনুল কারীমের মধ্যে আমার মাওলা সকল মানুষদেরকে ডেকে ডেকে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমার মাওলা ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করছো আমি মালিক তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি শুধু শুধু অনর্থক কারণে নিষ্প্রয়োজনে তোমাদেরকে পাঠাইছি? আমার মাওলা কোরআনের আরেক জায়গার মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমার মাওলা ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি মাওলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বানাইছি, জিন বানাইছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন। আমার মাওলা ডেকে ডেকে বলেন, আমি দুনিয়াতে মানুষ বানাইছি, জিন বানাইছি শুধুমাত্র আমার বন্দেগী করার জন্য। এই জন্য আমার মাওলার বন্দেগী যদি না করতে পারি, হায়াতের জিন্দেগি তো আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছি। আপনি আমি আস্তে আস্তে কবরের দিকে আগায়া যাচ্ছি। দুনিয়াতে কিছুদিন পূর্বে ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে থাকবো না। বাজান, প্রতিদিন সকালবেলা মাইকের আওয়াজে ডানে বামে চতুর্দিক দিয়ে মৃত্যুর আওয়াজ শোনা যায়। বাজান, কোন সময় জানি আপনি আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে যায়। আখারে আমি আপনি মরিয়া গেলে আপনি আমার জন্য দুনিয়া থেমে থাকবে না, আপনি আমার জন্য কোনো কিছুই থেমে থাকবে না। আপনি আমি মরিয়া গেলে সব আপনি আমার পর হয়ে যাবে। আখারে এখন আমি চিন্তা করতেছি, বিবি আমার, সন্তান আমার আদরের সন্তান, আমার ভাই আমার আদরের ভাই, আমার বোন আমার আদরের বোন, আমার বন্ধু বান্ধব আমার আপন। আরে এখন যদি আমার মরণ হয়ে যায়, আমার কেউ আমার আপন নাই, আমার বোন আমার আপন নাই, আমার ভাই আমার আপন নাই, আমার আত্মীয় স্বজন আমার আপন নাই, সকলে আমার বড় হয়ে যাবে, সকলে আমাকে পর করে দিবে। আমি একা 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 সেই কবরে চলে যাব, যে কবরের মধ্যে কেউ একবার গেলে ফিরে আসতে পারে না। দিলটারে একটু নরম করে দেন, মনটারে একটু নরম করে দেন, দিলের মনের বারবার বোঝানো রে মন, তুই তো একদিন মরিয়া যাইবি, তোর তো একদিন জানাজা হয়ে যাবে, তোর তো একদিন কাফন হয়ে যাবে, তোর তো একদিন দাফন হয়ে যাবে। এজন্য নবীর সাহাবী ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দিয়ে যখন যাইতেন, এমনি হাউ মাউ করে চিৎকার করতেন হযরত ওসমান। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর খলিফা ওসমান, আপনি অন্য সময় এভাবে কান্না করেন না, কবর দেখে কেন কান্না করেন? ও নবীর সাহাবী, আপনি বলেন না, এই কবর দেখে আপনি কেন এমন ভাবে কান্না করেন? হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার সাথী সঙ্গীরা শুনিয়া না, আমার নবী বলেছেন, মানুষের মরণের পরে পরকালের যতগুলো গাঁটুরি আছে সবগুলো গাঁটির মধ্যে কবর হইল প্রথম গাঁটি। এই কবরের মধ্যে যদি কেউ ধরা খায়া যায়, সব জায়গার মধ্যে ধরা খায়া যাবে। আর এই কবরের মধ্যে যদি কেউ বাঁচিয়া যায়, তার টেনশন নাই, তার পেরেশানি নাই, তার কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার মাওলা কোরআনের মধ্যে বলেন, যারা আমার প্রিয় বান্দা, আমার পবিত্র বান্দা, আমার মোহাব্বতের বান্দা, তাদের কোনো ভয় নেই। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার মাওলা কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, যারা আমার বন্ধু, আমার প্রিয় বান্দা, আমার খাস বান্দা, এদের মরণে কোনো টেনশন নাই, দুনিয়াতেও টেনশন নাই, পরকালেও টেনশন নাই। এরা দুনিয়ার জমিনের মধ্যে বাদশাহীর হালাতে চলবে, এরা দুনিয়ার জমিনের মধ্যে শাহেনশার হালাতে চলবে। এরা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে কবরে চলে যাবে, ওই কবরের মধ্যে যাওয়ার পর ওই কবরের মধ্যে যখন সওয়াল করবে, মা রব্বুকা, তোমার রবকে,
যদি আমার মাওলার গোলাম হইয়া থাকে, যদি আমার মাওলার প্রিয় বান্দা হইয়া থাকে, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফেরেশতারা বলবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি বলো। যদি আমার রবের আদেশ নিষেধ মানিয়া চলিয়া নিজের জীবনকে সুন্দর করতে পারে, রবের আদেশ মানিয়া যদি জীবনকে সাজাইতে পারে, রব চাই জিন্দেগি যদি করতে পারে, মন চাই জিন্দেগি যদি কুরবানি করে দিতে পারে, ওই বান্দা কবরের মধ্যে যাইয়া বলবে রব্বি আল্লাহ। ওই বান্দা কবরের মধ্যে যাইয়া বলবে দীনি আল ইসলাম। ওই বান্দা কবরের মধ্যে যাইয়া বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নবী, যে নবীর পরে আর কোনো নবী নাই। আমার নবী এমন নবী, যেই নবীর আদর্শকে আমার আল্লাহ উম্মতের জন্য মডেল বানায়া দিছে। ও আমার যুবক ভাই, আজকে তুমি নবীর আদর্শ ছাড়িয়া আজকে তুমি কত খেলোয়াড়দের আদর্শকে তোমার জীবনে বাস্তবায়ন করলা, একটাবার কি চিন্তা করলা না? ও আমার যুবক ভাই, একটাবার কি চিন্তা করলেন আমি যেই ব্যক্তির আমার জীবনের আদর্শ বানাইছি, যারে আমার জীবনের মডেল বানাইছি, সে আমার দেশ চিনবে দূরের কথা, আমাকে চিনে না, আমার দেশটা পর্যন্ত চিনে না। আমি এমন এক ব্যক্তিকে আমার জীবনের মডেল বানাইছি যে একজন খ্রিস্টান চিরস্থায়ী জাহান্নামী। কারণ আমার আল্লাহ কোরআনে এক আয়াতে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হইল ইসলাম। অতএব আমার জীবনের মধ্যে আমি এমন মানুষকে আমার জীবনের বন্ধু বানিয়ে নিব, আমার মরণের পরে যেন আমার বন্ধু আমার হাসরে আমার জান্নাতের সঙ্গী হয়ে যায়। আল্লামা শামসুল হক সাতিয়ানের হুজুর দামাত বারাকাতুহুম একজন বড় বুজুর্গ, ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জামি নুসিয়ার একজন সুনামধন্য উস্তাদ, হাজারো লক্ষ লক্ষ উলামাদের উস্তাদ, আমার উস্তাদ আল্লামা শামসুল হক সাতিয়ানি দামাত বারাকাতুহুম। আল্লাহর ওলি সব সময় একটা কথা বলতেন, বয়ানের মধ্যে বলতেন, যে কোনো উলামায়ে কেরাম আসতেন সামনে কথাটা বলতেন, ও দুনিয়ার জগৎবাসী, দুনিয়ার জমিনের মধ্যে তুমি বসবা মসজিদে, পড়বা কোরআন শরীফ, চলবা আলেমের সাথে, এই তিন গুণ যদি তোমার মধ্যে থাকে তুমি শ্রেষ্ঠ। আমার আল্লাহ তোমাকে সুন্দর জিন্দেগি দান করবে। কারণ যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। তোমার মহব্বত যদি কোরআনের সাথে হয়, তোমার মহব্বত যদি মসজিদের সাথে হয়, তোমার মহব্বত যদি উলামায়ে কেরামের সাথে হয়, হাসরের ময়দানে আমার আল্লাহ কোরআনের সাথে তোমার হাসর করায়া দিবেন, মসজিদের সাথে তোমার হাসর করায়া দিবেন, ওরে উলামায়ে কেরামের সাথে তোমার হাসর করায়া দিবেন। আজকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে কত আনন্দ ফুর্তি করো, আর ওই উলামায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, তুমিও যুবক, তোমারও গান শুনতে মনে চায়, ওই আলেমেরও গান শুনতে মনে চায়, আমারও গান শুনতে মনে চায়। তুমি গান শুনো, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি গান শুনি না আল্লাহর ভয়ে। ওরে যুবক, আজকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে গুনাহটাকে মামুলিক বিষয় মনে করিয়া
আজকে তুমি গুনাহটাকে একটা স্বাভাবিক বিষয় বানায় ফেলছো। গুনাহ করার পরেও তুমি অনুতপ্ত হও না, গুনাহ করার পরেও তুমি চোখের পানি ফালাইয়া গভীর রজনীর মধ্যে আমার মালিকের সামনে দাঁড়াইয়া দুইটা হাত বিছাইয়া ডাক দিলা না, মালিক আমি তো আপনার গোলাম, আমারে আপনি কই ফালায়া দিবেন, কার কাছে ফালায়া দিবেন, কোথায় ফালায়া দিবেন? আমি যুবক হইয়া গুনাহ করছি, অপরাধ করছি, আমার মনের অজান্তে আমার গুনাহ হয়ে গেছে। ওরে দয়ার মালিক আমি যদিও গুনাহগার, আপনি তো গফফার, আপনি তো রহমান, আপনি তো রহিম, অতএব আল্লাহ আপনি আমারে তাড়াইয়া দিয়েন না রে মালিক। আপনি তো কোরআনে বলছেন আল্লাহ, আপনি কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আপনি কোরআনে বলছেন আপনার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য। আল্লাহ আমি নৈরাশ হই না, আমি আপনার বান্দা, আপনার কাছে ফিরে আসছি, আপনি আমারে ফালাইয়া দিন না রে মালিক, আপনার রহমতের কুলে আমারে উঠাইয়া নেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী নবী বলেন, রহমতের নবী এক হাদিসের মধ্যে বলেন আল্লাহর যে মন, আল্লাহর যে ভোলা বান্দা মন চাই জিন্দিগি করিয়া রব চাই জিন্দিগি বাদ দিয়া তারা হায়াতের জিন্দিগি শেষ করেছে, এই ব্যক্তি যদি আবার তওবা করে আবার ফিরে আসে আমার আল্লাহ এত খুশি হয়ে যান, আমার আল্লাহ খুশি হইয়া এমন পরিমাণ খুশি হইয়া যান, আমার আল্লাহ তারে এমন ভাবে মাফ করিয়া দেন যেন তার আমল নামার মধ্যে কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। অতএব গুনাহ করার পরে মনে মনে খেয়াল করব আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমার গুনার খবর আমার বিবি জানে না, আমার ভাই জানে না, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার আত্মীয় স্বজন জানে না, আমার কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি নিজেও জানি না। আমার গুনার খবর আমি জানি, আমি কোন সময় কোন জায়গায় কোন অবস্থায় কি গুনাহ করছি, দিনের আলোতে কোন গুনাহ করছি, রাতের অন্ধকারে কোন গুনাহ করছি, গভীর রাতে কোন গুনাহ করছি, আমার গুনার খবর কেউ জানে না, আমি জানি। আমার গুনার খবর যদি আমার ভাই জানতো ভাই বলে স্বীকার করতো না, আমার গুনার খবর যদি আমার বিবি জানতো স্বামী বলে স্বীকার করতো না, আমার গুনার খবর যদি আমার ছেলেরা জানতো আব্বা বলে স্বীকার করতো না। ওরে আসমানের মালিক আমার এতগুলো গুনার খবর জানার পরও আমার জন্য পানি বন্ধ করো না, আমার জন্য আগুন বন্ধ করো নাই, আমার জন্য আসমান বন্ধ করো নাই, আমার জন্য জমিন নিষিদ্ধ করো নাই, বরং আমার এত সুন্দর সুন্দর খাবার খাওয়াও, আমার এত সুন্দর নাজ নিয়ামতের জিন্দেগি দিছো রে আল্লাহ। আমি তোমার নাফরমান বান্দা, আমার আমল এত মজবুত আমল না, আমার আমল বড় দুর্বল, আমার ঈমান বড় দুর্বল, কিন্তু আমি জানি তুমি আমার এত শখ কইরা বানাইছো, আমার যদি ফালায়া দাও কই ফালায়া দিবা, কার কাছে ফালায়া দিবা, কোথায় ফালায়া দিবা, আমি ফালায়া দিল তুমি আমারে ফালায়া দিল, আমি তোমার কাছে ফিরে আসব, তুমি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ আমি গুনাহগার বান্দা ছাড়াও তোমার বান্দা বান্দি অভাব নাই,
কিন্তু তুমি মালিক সারা আমার আর কেউ নাই। ওরে দয়ার আল্লাহ, দুনিয়াতে দেখছি দুনিয়ার ফকির না, এক করে ভিক্ষা না পাইলে আরেক করে যাই, এক করে না পাইলে আরেক করে যাই, একজনের কাছে না পাইলে আরেকজনের কাছে যাই। আমি তোমার এমন বড় ফকির, আমি তোমার এমন নাফরমান বান্দারে, আমি তোমার দরওয়াজায় আসছি, তুমি আমারে কি তাড়ায়া দিবা? তুমি না আমারে বানাইছো, ফেরেশতার সাথে না চ্যালেঞ্জ করলা রে আমি বানাইমো? ও ফেরেশতা, সারাটা শরীর তোমরা বানাও না, না জবান তোমরা বানাইও না, চোখ তোমরা বানাইও না, নাক তোমরা বানাইও না, কান তোমরা বানাইও না, কপাল তোমরা বানাইও না, আমার বান্দার চেহারাটা না আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানায়া দিব। কেন কেন এই কপাল দিয়ে আমার বান্দা আমার কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে যাবে। কেন কেন আমার বান্দা এই চোখ দিয়ে না আমার কোরআন পড়বে, আমার বান্দা এই কান দিয়ে আমার কথা শুনবে, আমার বান্দা এই জেহেন দিয়ে আমার কুদরত নিয়ে চিন্তা করবে। আসমান দেখে বলবে আল্লাহ আপনি এত বড় দয়ার মালিক, জমিন দেখে বলবে আল্লাহ আপনি এত বড় দয়ার আল্লাহ। আমার আসমান আমার জমিন দেখে দেখে আমার বান্দা আমার শুকরিয়া আদায় করবে আর বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। বান্দা বলবে আল্লাহ আপনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন, সব বানাইছেন, আপনি এগুলো এমনি এমনি বানান নাই, এগুলো আপনি বানাইছেন আমার জন্য, আর আমারে বানাইছেন আপনার জন্য রে মালিক। আমি না দুনিয়াতে আসছি, মার পেট থেকে জন্ম হইলাম, মার রেহেম থেকে জন্ম হওয়ার পরে আমার না সুন্দর হাত ছিল, আজকে আমি তাকায় দেখি আমার এই সুন্দর হাত দিয়ে আমি কত গুনাহ করছি, আমার এই সুন্দর হাত দিয়ে আমি কত গুনাহ করছি। আজকে আমি আয়নার সামনে দাঁড়াইয়া মনে মনে একটু ভাবি আমি এত সুন্দর মানুষটা যে আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছে, আমি সে আল্লাহর নাফরমানি করিয়া আমার আমল নামার মধ্যে কত গুনাহ করলাম। আমি না দিনের আলোতে কত গুনাহ করছি, রাতের অন্ধকারে কত গুনাহ করছি, আমার গুনার খবর কেউ জানে না, আল্লাহ আপনি জানেন। আপনি না আমারে তাড়ায়া দিন না, আপনি না আমারে দূরায়া দিন না, আপনি না আমারে সরায়া দিন না, ও আল্লাহ আপনি না আমার মালিক, আপনি না আমার গফফার, আপনি না রহমান, আপনি না রহিম, আপনি না করিম। আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার কত বান্দা বান্দি আপনার জন্য পাগল, আল্লাহ আপনি না আমারে আপনার পাগল বানায় দেন, আপনার মোহাব্বত আমার সিলার মধ্যে ঢালিয়া দেন। আল্লাহ আপনি আমারে দয়া করেন, আমারে মায়া করেন, আমারে হেদায়েতওয়ালা জিন্দেগি দেন, আল্লাহ হেদায়েতওয়ালা জিন্দেগি দিয়া দেন, কারণ হেদায়েতওয়ালা জিন্দেগির বড় দাম। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ হেদায়েত তালাশ করলে আতরের দোকানও হেদায়েত নাই,
অন্য কোনো জায়গায় হেদায়েত নাই, দুনিয়ার কোনো অফিস আদালত হেদায়েত নাই, দুনিয়ার কারো কাছে হেদায়েত নাই। হেদায়েত শুধুমাত্র আমার আল্লাহর কাছে, আর হেদায়েত আমার আল্লাহ দেন। হেদায়েতওয়ালা বুজুর্গ, হেদায়েতওয়ালা বান্দার সাথে যখন আমি চলবো, আমার আল্লাহ বলেছি আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা সত্যবাদীদের সাদেকদের বন্ধু হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। দুনিয়াতেও তুমি সম্মানিত হয়ে যাইবা, আখিরাতেও তুমি সম্মানিত হয়ে যাইবা। অতএব আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমারে বেঈমান বানাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েন না। বলেন আমিন। আসসালামু আলাইকুম।